ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছে ঢাকা ছেড়ে যাচ্ছেন। কমলাপুর রেল স্টেশনের ভোর থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। সারাদিনে 63টি ট্রেন ছেড়ে যাবে। সকালে রেলের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সকাল থেকে প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়, ছাদেও চেপে বসছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। এবারের ঈদ যাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির, এমনটা জানিয়েছেন সড়ক ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছে, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তবে ঈদযাত্রায় খানিকটা স্বস্তিতে ঘরে ফিরছেন নৌপথের যাত্রীরা। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। দুপুরের দিকে চাপ কিছুটা কমলেও বিকালের পর বাড়বে দূরপাল্লার লঞ্চের যাত্রীদের আনাগোনা। যাত্রীরা জানান, নির্ধারিত সময়ের কিছু পরে লঞ্চগুলো ছাড়া হচ্ছে, তবে ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে সদরঘাটের পন্টুন থেকে 5 যাত্রী পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদের নিরাপদে উদ্ধার করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দর্শক, ঈদযাত্রার আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন, আর সবকিছু কি ঠিকঠাক আছে কিনা, সবাই সন্তুষ্ট কিনা? সোহার, ট্রেনে তো যাত্রীচাপ, আমরা যেহেতু বিমানবন্দর রেল স্টেশনে আছি, এখানে দেখা যাচ্ছে আসলে ট্রেনের যাত্রীচাপ অনেক, এবং সেটি আসলে প্রচণ্ড, এবং এটা ঈদ বলেই আসলে এ ধরনের আমরা একটা যাত্রীর চাপ দেখতে পাচ্ছি, যেটা সাধারণত বছরের অন্য কোনো সময় দেখা যায় না। এবং এই মুহূর্তে নোয়াখালীগামী একটি ট্রেন এসে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছে, যেটির গন্তব্য হবে নোয়াখালী। ঠিক কিছুক্ষণ আগেই, এখন থেকে 10 মিনিট আগে আরেকটি ট্রেন ছেড়ে চলে যায়। সেটির গন্তব্যস্থল ছিল সিলেট, এবং সেটাতেও আমরা দেখেছি যে আসলে কী পরিমাণে যাত্রীর চাপ ছিল। এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আসলে রাজধানীতে আসলে প্রচুর মানুষের অবস্থান, এবং যেহেতু কুরবানির ঈদ, অনেকে দেখা যায় রাজধানীতে রোজার ঈদটি কাটালেও তারা কুরবানির ঈদটি যে করেই হোক, তারা তাদের যে শিকড় রয়েছে, তাদের যে গ্রাম রয়েছে, সেখানে তারা এই ঈদটি উদযাপন করতে চান। সেহেতু তারা আসলে চান যে কোনো মূল্যেই হোক এই কুরবানির ঈদের সময় তারা ট্রেনে করে হোক বা অন্যান্য যে কোনো মাধ্যমে হোক তারা বাড়িতে পৌঁছাবেনি। এবং আমরা দেখি যে আসলে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এটি যেহেতু আরও বেশ কিছুটা সামনে, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা দেখি যে আসলে যাত্রী বোঝাই হয়ে থাকে, এবং তারপর আসলে এখানে আসলে দেখা যায় যে আসলে প্রচণ্ড পরিমাণে হুড়োহুড়ি শুরু হয়। এবং এখানে আরেকটি বড় সমস্যা হচ্ছে, এখানে যাত্রীর আসলে চাপ, এবং যাত্রীর চাপ ছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে নিরাপত্তা। এখানে নিরাপত্তার বিষয়টি একটি অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ যেহেতু ট্রেনগুলো ছেড়ে দেয়, এর সময় আমরা দেখি ঠিক তখন আসলে প্রচণ্ড পরিমাণে যাত্রীদের ওঠার যে প্রবণতা, সেটি লক্ষ্য করা যায়, এবং সেটি করতে গিয়ে আসলে অনেকের কিন্তু জীবন সংশয়ও দেখা যায়। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বিমানবন্দর স্টেশনে ঘটেনি। এখন পর্যন্ত যারা যাচ্ছেন তারা এক প্রকার যুদ্ধ করেই কিন্তু ট্রেনে উঠে তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছেন। সোহার, রেলপথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু সড়ক পথে বাস যাত্রার খবর জানবো। রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, বাসগুলো কি সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে? যাত্রীদের ভিড় ভাড়টা কেমন দেখছেন, এবং সবাই কি সন্তুষ্ট কিনা? যদি বলি, একদম শেষ মুহূর্তে বাস সড়ক পথের যাত্রা কিন্তু শুরু হয়েছে, এবং সেই শেষ মুহূর্তের যাত্রা কিন্তু আমরা দেখছি যে গাড়ির কিন্তু এখানে সংকট, এবং যাত্রীরা কিন্তু অনেকেই, আমরা বিশেষ করে যারা দক্ষিণবঙ্গে যাবেন বা উত্তরবঙ্গে যাবেন এখান থেকে, তারা কিন্তু গাড়ির সংকটে আছেন, এবং তারা আমরা দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন। এবং আপনি যদি দেখেন চারপাশটা, এখানে কিন্তু প্রচুর মানুষ, যেহেতু এই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যেহেতু গাবতলী গরুহাট সামনে, পেছনে গাবতলীর বাস স্ট্যান্ড, এবং এই যে গরুহাটের কারণে এই পুরো রাস্তায় যানজট সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আমরা দেখছি বাস থেকে যাত্রীরা নেমে কিন্তু হেঁটে কিন্তু গাবতলী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছেন, এবং অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, তারা গাড়ি পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যেই গাড়িগুলো পাওয়া যাচ্ছে মানহীন বা ঢাকায় চলে এমন গাড়ি এখন দূরপাল্লায় যাবে, এমন গাড়ির ভাড়া কয়েকদিন বেশি চাওয়া হচ্ছে বলে কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। এমন কয়েকজনের সাথে আমি একটু কথাও বলতে চাই, এবং তাদের কাছে জানবো এই মুহূর্তে আসলে কী ধরনের সংকট গাড়ির এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরিস্থিতিটা কি?
পরিস্থিতি বলতে একদম ভয়াবহ অবস্থা, কি বলবো আর। দেখুন, ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যেগুলো নন কোয়ালিটি বাসগুলো আছে, মানে রাস্তায় চলার মতো না, ঠিক আছে, বলা তো যায় না, অর্ধেক ঘাটে মানে মাঝপথে বন্ধ হয়ে যাবে, 1000 টাকা করে ভাড়া যাচ্ছে। যেমনটা বলছিলেন উনি, যে মানহীন বাস ঢাকার অভ্যন্তরে চলা, এরকম ফিটনেস নেই এমন গাড়িও এখন বিভিন্ন দূরপাল্লার উদ্দেশ্যে যাচ্ছে, এবং এই সকল বাসে ভাড়া কয়েক গুণ বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন, এবং যেটা স্বাভাবিক ভাড়া তার চেয়ে এই বাসে বা কাউন্টার থেকে যেই ভাড়া তার চেয়েও কয়েক গুণ বেশি ভাড়া, এবং অন্যান্য যাত্রীরা কিন্তু এখন আমরা দেশের রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা যানবাহনের অপেক্ষায় আছেন। সোহার, মাইনুল জানাচ্ছিলেন সড়ক পথে মোটামুটি বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং যানবাহনের সংকটও আছে। ধন্যবাদ আপনাকে।